আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এমন একটা রেসিপি দেখাবো সেটা অনেক মজাদার আর অনেক লোভনীয়। ভুড়ি তো আমরা সবাই খুব পছন্দ করি। প্রত্যেকটা মানুষেরই প্রথম পছন্দ হচ্ছে ভুড়ি। সেই ভুড়ি রান্না করা হবে একটা নতুন স্টাইলে। সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে ভুড়ি রান্না। জানি এটা এর আগে কেউই কখনো খাননি। এই রেসিপি দেখে যদি এভাবে রান্না করে খান তাহলে খুবই স্বাদ লাগে ভুড়ি খেতে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আম্মু গরুর ভুড়ি নিয়েছে আর পেঁয়াজ কুচি করে নিয়েছে, কাঁচামরিচ নিয়েছে আর সমস্ত মশলাও রেডি করে নিয়েছে। এরপরে কড়াইতে তেল গরম করে এতে দেওয়া হলো কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তারপরে পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেলে তারপরে দিতে হবে সামান্য একটু পানি। পানিটা দিয়ে এবার সমস্ত গুঁড়া মশলা আর বাটা মশলা দিয়ে দেওয়া হলো। এখানে আছে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। সবকিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষাবেন ততই এই রেসিপিটার স্বাদ বাড়বে। আমার নানু এভাবে রান্না করে দিতেন, মানে এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার নানুর রেসিপি। এখন আম্মু এভাবে করে দেয়, খুব ভালো লাগে খেতে। আমার নানু তো মাটির চুলায় রান্না করে দিত। মাটির চুলার রান্নার স্বাদ যে কত অসাধারণ হয় সেটা সবাই জানেন যারা মাটির চুলার রান্না খেয়েছেন। তো এখানে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা ভুড়ি। ভুড়িটা সেদ্ধ করে কেটে নেওয়া হয়েছে ছোট ছোট করে। এবার মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। এখন দিয়ে দেওয়া হলো কিছু কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে অল্প করে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা বাঁধাকপি কুচি আর আলু। এভাবে রান্না করলে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না বা অনেকে সবজি খেতে পছন্দ করেন না, এভাবে রান্না করলে কিন্তু সবজিটা খেতেও খুব ভালো লাগে। জানি বাঁধাকপি অনেকেই পছন্দ করেন না, কিন্তু এভাবে বড়ি দিয়ে যদি রান্না করা যায় তাহলে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। এবার ঢেকে দেওয়া হলো সবকিছু সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করলে পাতাকপি থেকে যেই পানিটা বের হবে সেটাও শুকিয়ে যাবে এবং সবকিছু সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনি উঠিয়ে সবকিছু এবার মিশিয়ে নিতে হবে ভালোভাবে। বাঁধাকপি প্লাস ভুড়িটা ভালো করে মিশিয়ে নিচ্ছে আম্মু। এই রেসিপিটা অসাধারণ লাগে, মানে না খেলে এটা বুঝবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে কিন্তু আরও অনেক পানি বের হয়েছে। এজন্য তরকারিতে কিন্তু আলাদাভাবে কোনোই পানি দেওয়া লাগেনি, একমাত্র মশলা কষানো ছাড়া। তো এই তো হয়ে এসেছে আমাদের পাতাকপি দিয়ে ভুড়ি রান্না। এই রান্নাটা খুবই মজা হয় খেতে, বাড়িতে ট্রাই করে দেখবেন। বাঁধাকপির বদলে আপনারা অন্য সবজি দিয়েও এভাবে ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।